6.6 এ বলছে, নাও রিড দ্য কনভারসেশন বিটুইন রোদসী এন্ড কাঙ্কো अगेन। এখন রোদসী এবং কঙ্কর মধ্যে যে কনভারসেশন বা কথোপকথনটা হয়েছে সেটা আবার পড়ো। Then find out the steps of the contextual clues technique they use to understand the text about antelope. তারপর ফাইন্ড আউট দ্য স্টেপস অফ কন্টেক্সচুয়াল ক্লুজ টেকনিক। কন্টেক্সচুয়াল ক্লুজ টেকনিক অর্থাৎ প্রাসঙ্গিক যে সূত্র দেখে দেখে আমরা কোনো টেক্সটের বা কোনো রিডিং ম্যাটেরিয়ালের যে অর্থটা আমরা বুঝে থাকি বা সেখান থেকে কোনো কিছু আমরা বের করে থাকি, সেটা বের করার ধাপগুলো বোঝার চেষ্টা করো, খুঁজে বের করো, এবং তারা যেগুলো ব্যবহার করছিল এবং সেটা ব্যবহার করে এই অ্যান্টিলোপের ব্যাপারে যে টেক্সটটা তারা পড়ছে, আমরাও পড়ছি, সেটা বোঝার চেষ্টা করো। Later, in pairs or groups, fill in the following blanks with meaningful words. তারপর জোড়ায় অথবা দলে fill in the following blanks, নিচের ব্ল্যাঙ্ক বা শূন্যস্থানগুলো পূরণ করো মিনিংফুল বা অর্থপূর্ণ শব্দ দিয়ে। One is done for you. তোমাদের জন্য একটা করে দেয়া আছে। A. The steps of contextual clues technique that Doroshi and Konko used to understand what is an antelope. দি স্টেপস অফ কন্টেক্সচুয়াল ক্লুজ টেকনিক, এই যে বিষয়বস্তুর বা প্রাসঙ্গিক যে সূত্রর যে টেকনিক বা পদ্ধতিগুলো, এটা এটা বোঝার, কোনো টেক্সট বোঝার যে ধাপগুলো যেটা রোদসী এবং কঙ্ক ব্যবহার করছিল হোয়াট ইজ অ্যান্টিলোপ, অ্যান্টিলোপ কি, এটা বোঝার জন্যে। Steps Rodoshi and Konko found out রোদসী এবং কঙ্ক খুঁজে পেয়েছিল about their food habit. অ্যাবাউট দেয়ার ফুড হ্যাবিট অর্থাৎ অ্যাবাউট অ্যান্টিলোপ, দেয়ার দিয়ে এখানে বোঝাচ্ছে অ্যান্টিলোপ, যে অ্যান্টিলোপদের ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাস বা খাবার গ্রহণ করার অভ্যাসটা কেমন সেটা তারা খুঁজে পেয়েছিল, এটা করে দেয়া আছে। That they have babies which is called calf. তারা এটা এখানে এটা এই প্রথমেই দ্যাটটা এটা এই সেন্টেন্সটারই একটা কন্টিনিউয়েশন, যে রোদসী এন্ড কঙ্ক ফাউন্ড আউট দ্যাট, রোদসী এবং কঙ্ক খুঁজে পেয়েছিল যে দে হ্যাভ বেবিজ, যে অ্যান্টিলোপদের বাচ্চা থাকে, হুইচ ইজ কল্ড কাফ, যেগুলোকে কাফ বলা হয়। গরুর যেরকম বাছুরকে কাফ বলা হয়, ওইরকম এদের বেবিকেও কাফ বলা হয়। Lions and other predators hunted. সিংহ, তারা খুঁজে পেয়েছিল যে সিংহ এবং অন্যান্য শিকারী প্রাণী বা শিকারী এদেরকে হান্ট করে বা শিকার করে। Finally, they understood that antelope is an animal. অবশেষে বা চূড়ান্তভাবে তারা বুঝতে পেরেছিল যে অ্যান্টিলোপ হলো একটা প্রাণী। The steps of the contextual clues technique that Rodoshi and Konko used to understand where does antelope live. এই যে কন্টেক্সচুয়াল ক্লুজ টেকনিক, এটার যে ধাপগুলো তারা ব্যবহার করছিল রোদসী এবং কঙ্ক, এই হোয়াট ডাজ অ্যান্টিলোপ লিভ, অ্যান্টিলোপ কোথায় বাস করে, এটা বোঝার জন্যে। ওকে, Steps Rodoshi and Konko found out রোদসী এবং কঙ্ক খুঁজে পেয়েছিল the word import. দ্য ওয়ার্ড ইম্পোর্ট, এই কথাটা বইতে বলে দেয়া আছে যে রোদসী এবং কঙ্ক ফাউন্ড আউট দ্য ওয়ার্ড ইম্পোর্ট, এই কারণে আমরা এই ইম্পোর্টটাই এখানে লেখছি, এবং এই ইম্পোর্টটা এটা তারা কোথায় বাস করে সেটার সাথে এটা রিলেটেড, যে কারণে আমরা ইম্পোর্ট লিখছি, যে রোদসী এবং কঙ্ক খুঁজে পেয়েছিল দিওয়ার ইম্পোর্ট শব্দটা তারা খুঁজে পেয়েছিল। The first and last line. রোদসী এন্ড কঙ্ক ফাউন্ড আউট দ্য ফার্স্ট এন্ড লাস্ট লাইন, এটা কি খুব ভালো হইলো? এটা হবে, এটাই হবে। হবে কিনা আমরা তো জানি না, আমরা শুধু চেষ্টা করতে পারি। তো রোদসী এবং কঙ্ক প্রথম এবং শেষ লাইনটা খুঁজে পেয়েছিল। Rodoshi and Konko found out the United States imports antelopes. রোদসী এবং কঙ্ক তারা খুঁজে পেয়েছিল যে ইউনাইটেড স্টেটস অ্যান্টিলোপ ইম্পোর্ট করে বা বাইরের থেকে নিজেদের দেশে নিয়ে আসে, আমদানি করে। Finally, they decided that it lives in Africa and Eurasia.
চূড়ান্তভাবে তারা ডিসাইড করছিল, নির্ধারণ করছিল যে এই ইট অর্থাৎ অ্যান্টিলোপ আফ্রিকা এবং ইউরেশিয়া অর্থাৎ ইউরোপ এবং এশিয়া এই দুইটা জায়গাতে থাকে। The steps of the contextual clues technique that Rodoshi and Konko used to understand why is this paragraph written. হোয়াই ইজ দিস প্যারাগ্রাফ রিটেন, এই প্যারাগ্রাফটা কেন লেখা হয়েছে এটা বোঝার জন্য এই যে কন্টেক্সচুয়াল ক্লু টেকনিকের যে ধাপগুলো রোদসী এবং কঙ্ক ব্যবহার করছিল সেগুলো হলো, Rodoshi and Konko found out রোদসী এবং কঙ্ক খুঁজে পেয়েছিল pictures or headline. পিকচার্স অর হেডলাইন, বাট ইনফ্যাক্ট তারা এটা খুঁজে পায়নি, কিন্তু আমরা এটা লিখতে বাধ্য হয়েছি, তাই তো? আমরা এটা লিখছি, বাট এটা আসলে আমরা মেলাতে পারিনি ওইভাবে, তাই তো? যায় না। এটা মেলানো যায় না, এটা আমাদের ধারণা এটা কোশ্চেনে কোনো ভুল আছে বা কোনো সমস্যা আছে, অথবা আমাদের কোথাও ভুল হচ্ছে। এটা বরং এটা বলা ছিল যে বলা বললে আমরা আমরা সহজ হতো আমাদের জন্য, যে রদুষী এবং কঙ্ক ডিড নট ফাইন্ড আউট বা ট্রাই টু ফাইন্ড আউট, যে চেষ্টা করছিল খুঁজে পেতে এনি পিকচার্স অর হেডলাইন এই প্যারাগ্রাফটা, কিন্তু তারা এটা পায় নাই, যে কারণে তাদের বুঝতে অসুবিধা হয়েছিল। বাট এখানে আমরা আর এর চেয়ে বেটার কোনো অপশন খুঁজে পাই নাই, খুব সম্ভব কোশ্চেনে প্রবলেম আছে। 2. The antelopes are in danger. অ্যান্টিলোপ গুলো বিপদে আছে বা তারা বিপদের মধ্যে আছে। Finally, they understood that the paragraph is written to increase awareness about antelope. এই কথাটা বলে দেয়া আছে চূড়ান্তভাবে বা শেষ পর্যন্ত তারা বুঝতে পেরেছিল যে এই প্যারাগ্রাফটা লেখা হয়েছে অ্যান্টিলোপদের ব্যাপারে অ্যাওয়ারনেস ইনক্রিজ করার জন্য বা তাদের সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এটা লেখা হয়েছে, না? এটা বলা আছে বইতে। ওকে। 6.7. Now, in pairs or groups, read the following situations and identify whether you will use skimming or scanning. এখন নিচের কতকগুলো সিচুয়েশন বা পরিস্থিতির কথা বলা হয়েছে, এটা আমরা দেখলেই বুঝতে পারবো যে এই পরিস্থিতিগুলো আমরা পড়বো এবং পড়ার পরে তারপরে এটা আমরা জোড়ায় বা দলে পড়বো এবং তারপরে আমরা আইডেন্টিফাই করব, আমরা চিহ্নিত করার চেষ্টা করব যে এই পরিস্থিতিগুলোতে আমরা কোন টেকনিকটা ব্যবহার করব, স্কিমিং নাকি স্ক্যানিং। স্কিমিং এবং স্ক্যানিং কাকে বলে সেটা আমরা এর আগে এই চ্যাপ্টারেই পড়ে আসছি। হ্যাঁ। Types of situations. টাইপস অফ সিচুয়েশন, পরিস্থিতির রকম, যে পরিস্থিতিটা কেমন সেটা বোঝাচ্ছে। আর টাইপস অফ রিডিং, টাইপস অফ রিডিং, পড়ার ধরনটা আমাদের কেমন হবে, কোন পরিস্থিতিতে আমরা কিভাবে পড়বো এটা বোঝাচ্ছে। ইউ আর সার্চিং ফর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিলাইট ইন দ্য ডিকশনারি। ডিলাইট আনন্দ, তাই না? হ্যাঁ, ডিলাইট মানে আনন্দ না? আচ্ছা, আনন্দ। তুমি ডিকশনারি বা অভিধানে তুমি খুঁজছো এই ডিলাইট, যেটার অর্থ আনন্দ, এই শব্দটার মানে তুমি খুঁজছো। ডিকশনারি আমরা যদি হুড়মুড় করে পড়ে যাই, আমরা কোনো ওয়ার্ড বারবার আমরা ওইখান দিয়ে যাব, কিন্তু আমরা এটা খুঁজে পাবো না। এই জন্য আমাদের স্কিমিং করলে আমরা একটা দ্রুত পড়ে গেলে আমরা একটা জেনারেল আইডিয়া পাই। নিউজ পেপার পড়া বা গল্পের বই পড়া বা ম্যাগাজিন পড়া, এগুলো পড়লে আমরা সাধারণত স্কিমিং করে পড়তে পারি, বা পরীক্ষার আগের রাতের পড়াগুলা স্কিমিং। বাট আমরা ওয়ার্ডের মানে বের করতে গেলে আমার স্ক্যানিং করতে হবে, খুঁটায় খুঁটায় প্রতিটা ওয়ার্ড সিরিয়াল বাই সিরিয়াল যাইতে হবে, তাছাড়া আমরা এটার মানে খুঁজে পাবো না। এটা স্ক্যানিংটাই আমাদের কাছে বেটার মনে হচ্ছে। You were searching for the meaning of a word in a dictionary. তুমি ডিকশনারিতে একটা শব্দের মিনিং বা অর্থটা সার্চ করছো বা খুঁজছো। You got the word and read the meaning. তুমি শব্দটা শব্দটা খুঁজে পেয়েছো এবং অর্থটা পড়েছো, রেড দ্য মিনিং। এটা হচ্ছে স্কিমিং আর স্ক্যানিং উভয়। এটা আচ্ছা, যদি আমরা এরকম ধরি যে একটা সার্চিং মানে আমরা ওয়ার্ডটা অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে, তাহলে একরকম। আর যদি আমরা ধরে নিচ্ছি যে ওয়ার্ডটা আমরা পাইছি খুঁজে, ইজিলি কোনোভাবে পাইছি, পাওয়ার পরে আমরা ওয়ার্ডের মিনিংটা আমরা শিখবো,
ওয়ার্ড মিনিং স্কিমিং করে গেলে ওইটা 3 দিন পরে মাথার থেকে আউট হয়ে যাবে নাকি? হ্যাঁ। ওইটা ভালো করে খুঁটায় খুঁটায় পড়তে হবে এবং আজীবন মনে রাখতে হবে। যে কারণে আমরা বলতেছি যে এটা স্ক্যানিংটাই আমাদের কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ। ওকে। You need to call your class teacher. তোমার ক্লাস টিচারকে ডাকার প্রয়োজন। So you are reading the school diary to find out his or her number. তাই তুমি রিডিং দ্য স্কুল ডায়েরি, তুমি স্কুলের ডায়েরি পড়ছো তার নাম্বারটা খুঁজে বের করার জন্য। এটা কিভাবে পাবো? স্কুল টিচারের নাম্বার এটা হুড়মুড় করে পড়ে গেলে আমরা বারে বারে আমরা স্কিপ করে যাব, বারে বারে দেখতে হবে, পাওয়ার চান্স কম। এই জন্য মানে টু দা পয়েন্টে দেখতে হবে। এই জন্যে আমরা স্ক্যানিং করলে এই নাম্বারটা সহজে পাবো। প্রথম থেকেই যদি খুঁটায় খুঁটায় দেখতে যাই তাহলে আমরা স্যারের নাম্বারটা আগে পরে যেখানেই হোক পেয়ে যাব। You are going to order a gift for your mother on her birthday. তুমি তোমার মায়ের জন্মদিনের জন্য একটা গিফট বা উপহার অর্ডার করতে চাচ্ছ। So you are checking the products of an online shop. তাই তুমি একটা অনলাইন শপ, ইন্টারনেটে আমরা যেই দোকানগুলোকে পাই ওয়েবসাইট হিসাবে, তো সেগুলোর চেকিং দ্য প্রোডাক্টস, ইন্টারনেটে কোনো একটা দোকানের প্রোডাক্ট গুলো তুমি চেক করছো পণ্যের যে তালিকা কি দেখছি। পণ্যের তালিকা দেখছি কি আছে না আছে। তো এটা কিভাবে পাবো? তো জারিফ্লিক্সে স্ক্যানিং করতে হবে, মানে সে খুঁটায় 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 এটা লিখবে না। এখানে তো না হলে তো ঠিক জিনিসটা আমার উল্টাপাল্টা। না, আমি তো প্রথমে আমি আগে ইয়ে করব, আমি যে প্রোডাক্টটা সিলেক্ট করব, হ্যাঁ, যে প্রোডাক্ট আমি সিলেক্ট করব যেটা পছন্দ হবে। যেটা পছন্দ হবে, প্রথমে আমি আগে স্ক্যামিং করব, স্কিমিং করব, ঠিক আছে? স্কিমিং করব, তারপরে আমি যে এই যেটা আমি স্কিমিং করতে করতে আমি যেটা আমার পছন্দ হয়েছে সেটা আমি স্ক্যান করে, হ্যাঁ আমি যা যা ফিচার চাচ্ছি, আমার দাম ঠিক আছে কিনা, আদার আমি সবকিছু এখনো ঠিক খুঁজে আছে পাই কিনা। নাই সেক্ষেত্রে আমি এখনো খুঁজে পাই নাই, খুঁজতেছি এখনো, চেক এখন করতেছি। চেক করতেছি। হ্যাঁ। চেক করতেছি না, চেক করার সময় আমি স্কিমিং করে যাব, আমি ধাপ ধুপ দেখতে থাকবো। অনেক রকম প্রোডাক্ট থাকে, ঠিক আছে, আমি ওইটা আমি স্কিমিং করব যে কি আছে কি নাই, ঠিক আছে। তারপরে যে প্রোডাক্টটা আমি পছন্দ হবে আমার, সেটার ফিচার বা দাম সবকিছু আমি স্ক্যানিং করে দেখব যে আমার রিকোয়ারমেন্টের সাথে এটা মেলে কিনা, তাই তো? ইন্টারনেটে আমরা কি প্রত্যেকটা প্রোডাক্ট কি আমরা খুঁটায় 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 দেখতে দেখতে যাই না, আমরা আগে ঢালাওভাবে দেখতে থাকি, সেগুলোর মধ্যে থেকে যেটা পছন্দ হয় সেটা আমরা অর্ডার করি, তাই তো? স্কিমিং হবে না? হ্যাঁ নাকি? ওকে। You are in your school library. তুমি তোমার স্কুলের লাইব্রেরিতে আছো। You are checking the catalog for a specific book. লাইব্রেরিতে যে বইগুলো থাকে সেগুলো একটা ক্যাটালগের মধ্যে মেনশন করা থাকে যে কি কি বই তাদের কোথায় কোন র্যাকে আছে, একটা ক্যাটালগের মধ্যে সেটা থাকে। তো তুমি চেক করে দেখছো কোনো একটা নির্দিষ্ট বই যেটা ঠিক আছে কিনা এবং থাকলে কোথায় কোন শেলফে কত নম্বরে আছে একটা নির্দিষ্ট বই। তো এটা তুমি কিভাবে পাবা? এটা স্ক্যানিং করা ছাড়া, লাইব্রেরিতে হাজার হাজার বই থাকে, স্ক্যানিং করে না গেলে ওই আলগা কোনো রকম ভাবে দায়সারা ভাবে দেখলে সারাদিনে এটা খুঁজে পাওয়া যাবে না, এটা স্ক্যানিং করতে হবে। ওকে। 6.8. Read the list of reasons you have written in activity 6.1. অ্যাক্টিভিটি 6.1-এ আমরা কিছু লিস্ট অফ রিজন, কিছু কারণের তালিকা লিখছিলাম। কারণগুলো কি ছিল? যে আমি কখনো কোনো একটা টেক্সট বুঝতে পারি নাই, কেন পারি নাই, তাই তো? যে কেন আমি বুঝতে পারছিলাম না, তো সেই সেটা আবার পড়ো। Now, in pairs of groups, discuss the reasons again and make the এখন জোড়ায় বা দলে এই কারণগুলো যে কেন আমি টেক্সটটা বুঝতে পারছিলাম না, সেগুলো আবার জোড়ায় বা দলে আলোচনা করো এবং make the necessary changes to the reasons. এবং এই যে কারণগুলো তখন আমি যেগুলো লিখছিলাম যে এই কারণে আমি এটা বুঝতে পারি নাই, সেই সেই রিজন গুলোকে চেঞ্জ করতে বলতেছে, তাই তো? চেঞ্জ এখন আমার নাও করতে হইতে পারে, চেঞ্জ যে করতেই হবে, তখন যে আমি যে রিজন গুলো লিখছিলাম, এখন স্কিমিং বা স্ক্যানিং পড়ার পরে যে আমার রিজন গুলো খুব মানে আপাদমস্তক চেঞ্জ হয়ে যাবে, রেডিক্যালি চেঞ্জ হয়ে যাবে, তা নাও হইতে পারে, ঠিক আছে, আবার হইতেও পারে। তো জিনিসটা এইরকম। Use the following table to do this activity. নিচের টেবিলটা এই কাজটা করার জন্য ব্যবহার করো।
ওকে, For example, in your list, one of the reasons is new words. উদাহরণ হিসাবে বলছে যে তোমার লিস্টে তুমি একটা যেই টেক্সটটা আমি বুঝতে পারছিলাম না তার একটা কারণ হিসাবে আমি বললাম যে এখানে নিউ ওয়ার্ডস আছে, যেখানে নতুন শব্দ ছিল যে কারণে আমরা টেক্সটের মানেটা বুঝতে পারছিলাম না। তো এটা হতে পারে, ভ্যালিড রিজন হইতেই পারে, যেমন রোদসী এবং কঙ্কর মধ্যে হইছে। But now you came to know that you didn't use contextual clues. কিন্তু এখন ইউ কেম টু নো, এখন তুমি এটা জেনেছো যে তুমি কন্টেক্সচুয়াল ক্লুজ বা প্রাসঙ্গিক সূত্র এই ধারণাটা তুমি ব্যবহার আহ, না করার কারণে আহ, তুমি যে টেক্সটটা এটার মিনিংটা ঠিক মতো বুঝতে পারো নাই। এই তো, Hmm. কন্টেক্সচুয়াল ক্লু ব্যবহার করে সবসময় সব টেক্সটের মানে কি খুব ভালো মতো বোঝা যাবে? Yeah. নাও যাইতে পারে, যাইতেও পারে, কিন্তু নাও যাইতে পারে। এটা অ্যাবসলিউট কোনো মেকানিজম না। ঠিক আছে, ওকে। Previous list of reasons. আগে আমি যে কারণগুলো লিখছিলাম সেগুলো এখানে আছে। কি বলতেছে? প্রথমে একটা কারণ বললো যে নিউ ওয়ার্ডস, নতুন শব্দ থাকার কারণে করে দেওয়া। আমি টেক্সটটা বুঝতে পারছিলাম না। আর প্রেজেন্ট লিস্ট অফ রিজনস, যে আমি আগে বলছিলাম যে নতুন শব্দ থাকার কারণে আমি এটা বুঝতে পারি নাই। আর এখন আমি বলতেছি যে unknown or new words and didn't use contextual clues, যে আগে আমি বলছিলাম যে নতুন শব্দ থাকার কারণে আমি বুঝতে পারি নাই, কিন্তু এখন আমি বলতেছি যে নতুন শব্দ ছিল এবং এই কন্টেক্সচুয়াল ক্লু, প্রাসঙ্গিক সূত্র এটা ব্যবহার না করার জন্য আমি এটা বুঝতে পারি নাই। ওকে, Hmm. তারপর Didn't spend enough time. আমি বলছিলাম যে আমি যথেষ্ট সময় দেই নাই, যে কারণে আমি আমার সেই রিডিং ম্যাটেরিয়ালটা বুঝতে পারছিলাম না। And আর like এখন এটাকে আমি বলতেছি didn't skim and scan to find contextual clues. আমি স্কিপ এবং স্ক্যান এই টেকনিক ব্যবহার করি নাই, এবং টু ফাইন্ড কনটেক্সচুয়াল ক্লুজ, যে আমি বারে বারে মানে স্কিম করা এবং স্ক্যান করা, খুঁটায় খুঁটায় পড়া, এই টেকনিকটা ব্যবহার করি নাই আমি কনটেক্সচুয়াল ক্লু খুঁজে বের করার জন্য, যেটা ঠিক আসলে কি নিয়ে এটা ডিসকাস করছে। New topic. নতুন বিষয়বস্তু হওয়ার জন্য আমি বুঝতে পারি নাই, এটা আমি আগে বলছিলাম। আর এখন আমি বললাম, Wasn't familiar with new words. এখন আমি বলছি যে আমি নতুন শব্দগুলোর সাথে আসলে পরিচিত না থাকার কারণে আমি এটা বুঝতে পারি নাই। আর বলছিলাম lack of practice. আগের বার আমি বলছিলাম ল্যাক অফ প্র্যাকটিস, বা যথেষ্ট চর্চা না করার কারণে আমি এটা বুঝতে পারি নাই ঠিক মতো। আর এখন বলছি For not practicing earlier, my results were not good. আগে প্র্যাকটিস না করার জন্য আমার রেজাল্টটা খুব ভালো হয়নি। Our teacher couldn't finish in time. আমাদের শিক্ষক সময় মতো এটা শেষ করতে পারেননি ক্লাসে বিভিন্ন কারণে। Our exam took time. Our Our teacher took time but couldn't finish because our exam started. আমাদের, এখন আমি বলছি যে আমাদের টিচার অনেক সময় নিয়েছিলেন, কিন্তু আমাদের পরীক্ষা শুরুর আগে উনি জিনিসগুলো সময় মতো শেষ করতে পারেন না। এরকমই তো কথাটা নাকি? ওকে, থ্যাংক ইউ অল।